পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই আলোচনাটি আরম্ভ করতে চলেছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকবেন, সুস্থ সবল ও সুদীর্ঘজীবী হয়ে উঠুন, এটাই পরমপিতার রাঙারাতুল চরণে প্রার্থনা জানাই। আজকে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব অনিদ্রা সম্পর্কে। আমরা অনিদ্রার কারণে বিভিন্ন প্রকার রোগে ভুগিয়ে থাকি। এই অনিদ্রাটা কেন হয়, এর কারণটা কি, এবং এই অনিদ্রার কারণে আমাদের কি কি রোগে আমরা পড়তে পারি, এবং সেই বিষয়ে এই অনিদ্রার থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন সে বিষয়ে আলোচনা করব। তো আসুন আপনারা এই আলোচনাটি শ্রী ঠাকুর কি বলেছেন এবং এর কারণ কেন হয় অনিদ্রা, এই কারণগুলি জানার জন্য আপনারা আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, তাহলে বুঝতে পারবেন এবং কি করলে আমরা অনিদ্রা নামক যে সমস্যাটি তার থেকে মুক্তি পেতে পারবো। তো আসুন বিশেষ কথা না বলে আলোচনায় আসা যাক, ঠিক আছে? তো সকল সৎসঙ্গী দাদা ও মায়েরা, আপনারা তো সকলেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জানেন, এবং যারা জানেন না তারাও যদি এটা মেনে করেন উপকৃত হবেন। ভক্তি যদি নাও থাকে তবুও করতে পারেন, শ্রদ্ধার সঙ্গে যদি করেন তাহলে বেশি ফল পাবেন। তো আসুন সেই আলোচনাতে যাওয়া যাক। অনিদ্রা কারণে কি হতে পারে না, আমাদের মনস্তাত্ত্বিক চাপ, দীর্ঘস্থায়ী ব্যথা, হৃদযন্ত্রের ব্যর্থতা, হাইপারথাইরয়েডিজম, অম্বল, অস্থির পায়ের সিন্ড্রোম, মেনোপজ, স্ত্রীলোকেদের যে মেনোপজের প্রবলেম আসে, এমন কিছু কিছু ঔষধ আছে যেগুলি খেলেও আমাদের অনিদ্রা রোগে ভুগতে পারি আমরা। যেমন ক্যাফিন, নিকোটিন, অ্যালকোহল। নিকোটিনটা সাধারণত আমরা যে স্মোকিং থেকেও নিকোটিন আমাদের শরীরের ভিতরে জমে যায়। এমনিভাবে এইসব হলেই আমাদের অনিদ্রাটা এর কারণে হয়, আমরা অনিদ্রার সমস্যার সম্মুখীন হই। অনিদ্রা আমাদের শরীরের শারীরিক এবং মানসিক বিভিন্ন কারণেও হতে পারে। যেমন কিছু কিছু আমাদের স্বল্পমেয়াদী চাপ, আমাদের যেটাকে বলে মেদবহুলতা, কিছু কিছু চিকিৎসার কারণে হয়। মানসিক স্ট্রেস, মানসিক স্বাস্থ্যর সমস্যার জন্য হয়। ঘুম বা নিদ্রা কম হওয়ার কারণে আমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। 153টি গবেষণা পর্যালোচনার পরে দেখা গেছে কম ঘুমের কারণে আমাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার, হৃদরোগ, হার্টের রোগ এবং মোটা হয়ে যাওয়ার কথা আছে। মোটাও হয়ে যেতে পারি। এমনিভাবে 50 লাখ মানুষের উপরে এই গবেষণা করা হয়েছে। কিছু খাবার আছে, কিছু পানীয় আছে যার মধ্যে যৌগ থাকে, অর্থাৎ মেলাটোনিন 20, ট্রিপ্টোফ্যান 21, যা আপনাকে ঘুমাতে সাহায্য করে। এই খাবারগুলি খেলে ঘুমাতে সাহায্য করতে পারে। এবং টার্কি এবং অন্যান্য পোলট্রি, ডিম, মাছ, বাদাম, মটরশুঁটি, দুধ, ওটস, টাট, চেরি, কিউই, সয়াবিনস এবং ক্যামোমাইলস চা, এগুলিও আমাদেরকে ঘুমানোর জন্য সাহায্য করে। কিন্তু এই পোলট্রি, ডিম, মাছ এগুলি খেলে আমাদের ভিতর যে ব্যাড প্রোটিনগুলো আসে সেগুলি আমাদের মানসিক ও শারীরিক অক্ষুণ্ণতাকে নষ্ট করে। ঘুমের অভাব যদি দীর্ঘস্থায়ী হয়
বা ক্রমাগতভাবে বেড়ে যায়, তাহলে আমাদের হৃদরোগ হয়, কিডনি রোগ হয়, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ট্রোক, এরকমভাবে অনেক কিছু হতে পারে। আজকাল প্রাপ্তবয়স্ক বা কিশোর শিশুদের মধ্যেও ঘুমের অভাব বিভিন্ন কারণে হয়ে থাকে। তাহলে এই ঘুম থেকে অনিদ্রার কারণে আমরা বিভিন্ন প্রকার সমস্যায় সম্মুখীন হই। আমাদের অম্বল দোষ থাকলে ও গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলেও আমাদের ঘুম কমে যায়। দীর্ঘস্থায়ী ব্যথা, এমনিভাবে অনেকগুলি কারণ আছে। এবার আমরা জানতে পারলাম আমাদের অনিদ্রা কি কি কারণে হয়। এবার আমরা জানব যে এর তো অনেক প্রকার ওষুধ আছেই, আমরা ডাক্তারি মতেও অনেক ওষুধ খেয়ে থাকি। সেই ওষুধের কারণেও আমাদের একদিক থেকে ঠিক হয়, আর দিক থেকে আমরা অসুবিধায় পড়ি, সাইড ইফেক্ট হয়। তো এবার আসুন শ্রী ঠাকুর কি বলেছেন এই অনিদ্রার বিষয়ে। এক দাদা, আজকে আমরা এই বিষয়টি উদ্ধৃত করব দীপরক্ষী বইয়ের শ্রী ঠাকুরের সদ্গ্রন্থ দীপরক্ষী পুস্তক থেকে 22শে অঘ্রাণ মঙ্গলবার 1360 সাল, ইংরাজি 8 ডিসেম্বর 1953 সালের আলোচনা থেকে। সেখানে শ্রী ঠাকুর বলছেন, কি বলেছেন সেটাই আমরা দেখব। আসুন সেটা পড়ে শোনা যাক। শ্রী ঠাকুর বসে আছেন। এক দাদা কাঁচরাপাড়া রেলওয়ের মেডিকেল অফিসার, তিনি সপরিবারে শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করতে এলেন। প্রণাম করে বসে বললেন, আমার স্ত্রীর 3 বছর যাবৎ ঘুমই হয় না, কি করব? শ্রী ঠাকুর বললেন, অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খাইও। রাতে শোবার সময় একবার করে খেলেই হবে। আর সাথে সাথে ভালো করে ভগবানের নাম টাম করা লাগে। প্যারিদা উক্ত ভদ্রলোকের কাছে এগিয়ে এসে ওষুধটার ব্যাপারে আরো ভালো করে বুঝিয়ে দিলেন। এবার এই সিকি পরিমাণ খেতে হবে। কিভাবে? অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে, অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে ভালো গাওয়া ঘি, মানে দেশি গাইয়ে ঘি হলে ভালো হয়, তার সঙ্গে চিনি মিশিয়ে সিকি পরিমাণ, অর্থাৎ যে অশ্বগন্ধার যে মূলটা সেটা গুঁড়ো করলে যতটুকু হয় তার সিকি পরিমাণ, মানে 1/4, 4 ভাগের 1 ভাগ, সেটা চিনির সঙ্গে মিশিয়ে খেলেই আমাদের অনিদ্রার যে প্রবলেমটা সেটা ঠিক হয়ে যাবে। তাই আরো বললেন, তার সঙ্গে ভগবানের নাম টাম করলে আরো ভালো হয়। তার সঙ্গে ভগবানের নাম টাম করলে আরো ভালো হয়। যারা সৎসঙ্গী ভাই ও মায়েরা, বোনেরা, দাদা, সকলেই জানেন ভগবানের নাম মানে নাম ধ্যান, নাম জপ। ইষ্টে অটুট থেকে যদি এটা করা হয় তাহলে খুব ভালো হয়। যারা শ্রী ঠাকুরের দীক্ষিত নন, তারা তার যে ইষ্ট দেবতা আছেন, যাকে ইষ্ট মনে করেন, তার নাম ধ্যান করে খেলে আপনারা নিশ্চিতভাবে এই অনিদ্রাজনক যে সমস্যাটি তার থেকে মুক্তি পাবেন। কেননা যে মায়ের কথা বললেন, তিনি 3 বছর ধরে ঘুমাতেন না। এই চিকিৎসা অবলম্বন করে তিনি উপকৃত হয়েছেন শ্রী ঠাকুরের কথায়। তাহলে আমরা যদি করি, আমরাও সেই বেনিফিটটা পাব, তাই না কি? এবার একটুখানি আলোচনা করা যাক অশ্বগন্ধার, শ্রী ঠাকুর যে অশ্বগন্ধার মূলের কথা বললেন, তাহলে অশ্বগন্ধার কি গুণ সেটা আমরা একটুখানি
জেনে নিই। অশ্বগন্ধা অগ্নাশয়কে ইনসুলিন নিঃসরণ করতে উদ্দীপিত করে, যা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এবং তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। অশ্বগন্ধা সম্পূরকগুলি মস্তিষ্কের কার্যকারিতা, স্মৃতিশক্তি এবং প্রতিক্রিয়ার সময় উন্নত করতে পারে। স্মৃতিশক্তি এবং প্রতিক্রিয়ার সময় উন্নত করতে পারে। অশ্বগন্ধা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। শ্রী ঠাকুর এই দিনের আলোচনার মধ্যে আরেকটি জায়গাতে একথাও বলেছেন যে বায়ুনাশক যেটাকে গ্যাসকে কমায় কিসে, সেটা হচ্ছে পটল খেলে আমাদের বায়ু নাশক হয়, বায়ু নাশ করে পটলে। তাই শ্রী ঠাকুর পটলের তরকারি খেতে শ্রী বড়মাকে তরকারি রান্না করতে বললেন এবং যে দাদা মায়েরা ছিলেন তাদেরকে বললেন যে আমাকে পটল খাওয়াতে পারবি। তো পটল এমন একটা তরকারি যেটাতে খেলে আমাদের বায়ু নাশ হয়। ঠিক আছে, তো আমরা আজকে জানতে পারলাম যে অনিদ্রা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে। অশ্বগন্ধা আমরা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক বিভিন্ন স্থানে এগুলি পাই। তো এগুলি আমরা যদি সরাসরি গাছের শিকড় ব্যবহার না করতে পারি, তাহলে আশা করা যায় হোমিওপ্যাথিতে মাদার টিনচার কিনে এনে যদি আমরা জলের সঙ্গে মিশিয়ে প্রতিদিন কয়েক ফোঁটা করে খাই, তাতে উপকার পাব। এবং আয়ুর্বেদিক ওষুধ এনে যে অশ্বগন্ধার পাউডার পাওয়া যায়, সেগুলিও যদি আমরা নিয়মিতভাবে খাই, তাহলেও আমরা উপকার পাব। তো আজকের ভিডিওটিতে এইটুকুই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। শ্রী ঠাকুরের আদর্শ নিয়ে, শ্রী ঠাকুরের কথা, বাণী, পাঠ, আলোচনা সব কিছু এই চ্যানেলটির মাধ্যমে আপনারা পেতে পারেন। তাই সব কিছু পাওয়ার জন্য এবং এরকম বিভিন্ন রকম শারীরিক, মানসিক সমস্যার উপরেও যা শ্রী ঠাকুর বলেছেন সেগুলি আপনারা জানতে পারবেন। তাই আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং আমার সঙ্গে জুড়ে থাকুন। সবার মঙ্গল প্রার্থনা করি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সবাইকে জয়গুরু, প্রণাম, শ্রদ্ধা। ভালো থাকবেন। নেক্সট ভিডিওটি আনা পর্যন্ত আমাকে বিদায় দিন। জয় গুরু।